নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কয়েকটি কবিতা পড়ব। সোহাগ সরবরি, শ্রমিক জয় সেনগুপ্ত। আদ্যন্ত ব্যর্থ হয়ে আশেপাশে ঘুরি, স্নেহে প্রেমে যদি লেখো সোহাগ সরবরি, অলিন্দ থেকে আরো হৃদয়ের কাছে, তবে তো স্মৃতির পুষ্প ফোটাবই গাছে। ফুটে সে ঝরেই যাবে, তার চোখে ভয়, নিঝুমে ক্ষণদার সোহাগে সংশয়। অরিজিৎ বাগচির একটি কবিতা, একটু ভিন্ন রকমের। মাস্টারমশাই, একবার ভেবে দেখুন, ঝেঁপে বৃষ্টি নেমেছে, চারদিকে অন্ধকার, দেশে নয়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কোনো এক ছোট পাকিস্তানে। চারদিকে খোলা তলোয়ার আর আল হাবিবির চাঁদ তারা ঝুলছে, রক্তমাখা পিলখানায় জ্বলছে জারজ সন্তানদের উল্লাস। এমতাবস্থায় কতটা অসহায় লাগবে নিজেকে কখনো ভেবে দেখেছেন? মাস্টারমশাই, এখানে যারা প্রতিবাদ করবে তাদের বদলি করে দেওয়া হবে তালিবানি শাসন অধ্যুষিত এলাকায়, যেখানে কলম ভাঙা গান প্রায় শূন্য। আপনি কি এর পরেও লিখতে চাইবেন বিপ্লবী ইস্তেহার? হয়তো লিখবেন, হয়তো লিখবেন না, ঠিক জানি না। এই সব ব্যাপারে আপনাকে ভরসা করা যায় না। তবে এসব কিছুর একটাই সমাধান। মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি, আপনি কিছু বলেননি, আপনি কিছু লেখেননি। যদি কথা দেন তাহলে আপনাকে দেশে ফিরিয়ে আনার সুপারিশ করতে পারি। আর দুটো কবিতা পড়ব। প্রতাপ মুখোপাধ্যায়ের কবিতা আয়ান। ঘুমের গভীরে ঘুম লুকিয়ে রাখি, তুমি চলে যাও নুপুর পায়ে ধ্বনিটুকু খুলে রেখে, পথ পথিক আজ্ঞাবহ, সাক্ষ্য প্রমাণ উদাসী, বৃক্ষ পত্র আর ধূলিকণা সুরে মজে আছে বাতাসের। প্রহরে প্রহরে পরতে পরতে ভ্রমে বাসো, নাকি ডুবে যাও? কে আঁকে আকাশে কার রামধনু মনে রাখো, নাকি ভুলে যাও? এই নগরীর যত কৃতদাস কৃতদাসী সেজে নাচে গায়, গুহালিপি লেখা পুরনো চাবিটি কে হারায়, কে খুঁজে পায়? সৌম্যজিৎ আচার্য, স্বপ্ন, জাগরণ আর একটা লোক। স্বপ্নের ভেতর একটা লোক নদীর পাশে বসে আছে। নদীটা লম্বা, বহু দূর গেছে, যত দূর গেছে ঘুমহীন রাতের আকাশ। নদীর পাশে লোকটা রেখে দিচ্ছে নক্ষত্রের আলো, সুরের পাশে ভেসে যাওয়া গ্রাম, আর অন্তরায় সঞ্চারিতে গুঁজে দিচ্ছে পারাপার ঘ্রাণ। একটা লোক, একটাই লোক বসে আছে নদীর ভেতর, স্বপ্নের ভেতর, গানের ভেতর, অনন্তকাল এই জীবন দেখার আশায়। নমস্কার।